শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ঢাকা, নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলা। আবহাওয়া অফিস বলছে রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় আতঙ্কে রাস্তায় ও খোলা জায়গায় নেমে আসে মানুষ। এদিকে ঢাকায় 3 ও নারায়ণগঞ্জে 1 এবং নরসিংদীতে 1 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ড ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল, যা রাজধানীতে এ যাবৎকালের সর্বোচ্চ কম্পন। শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানীর বহু এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে বের হয়ে আসেন খোলা রাস্তায়। অনেকে জড়ো হন খোলা জায়গায়। বংশালের কষাইটুলিতে 5তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে 3 পথচারী নিহত হন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে ঢাকা মেডিকেলের দৃশ্য এটি। ভূমিকম্পে আহত হয়ে রাজধানী ও এর আশপাশ থেকে এখানে আসতে থাকেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আহত হয়েছেন বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থী। আতঙ্ক আর নিজেকে নিরাপদ করার চেষ্টাকালে আহত হন তারা। বুঝতে পারতেছি ভূমিকম্প হবে বা হচ্ছে, তখন দাঁড়ানোর চেষ্টা করি, বের হওয়ার চেষ্টা করি। ছোটাছুটি করি নাই, কিন্তু বের হওয়ার চেষ্টা করি। আর একটা এমনভাবে ধাক্কাটা লাগছে, মানে 5-6 জনে ধাক্কা দেওয়ার মতো, ওয়ালে পড়ে যায়, মাথা ফেটে যায়। যখন ভূমিকম্প হয় তখন আমি দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পাটা মচকায় যায়। ওয়াল ভাঙিয়া পড়ছে চালের মধ্যে, পড়ার পরে চাল নিচে বইরা প্যানের নিচে চালের তলে চাপকাছে। অনেকে আতঙ্কে আশ্রয় নেন ভবনের ছাদে। জীবন বাঁচাতে ছাদ থেকে লাফিয়েও আহত হয়েছেন কেউ কেউ। যে হলে আপনার একজন হচ্ছে যে 2 তলা থেকে লাফ দিয়ে ওর পা পুরোপুরি ভেঙে গেছে। নিরাপত্তার জন্য যখন তাড়াতাড়ি করে নামতে যায় তখন আসলে অনেক ইনজিউর্ড হয়। আমাদের বন্ধু ঢাকা মেডিকেলে ভর্তি, তাকে আমরা দেখতে আসছি। কেউ গেছে ছাদে, কেউ গেছে গ্যারেজে, রাস্তায়। এ বুদ্ধি করে ছাদের থেকে নেমে যেতে চেয়েছিল, মানে লাফ দিয়া বাঁচার জন্য আর কি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন ভুক্তভোগী স্বজনরা। বড় বিল্ডিংগুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে, একদম মানে পড়ে যাবে ভাব। হঠাৎ করে বিল্ডিংগুলো তখন কাঁপতেছিল, বা মানুষ একটু মানে ভয় অনুভূতি, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভারতেও অনুভূত হয়েছে এই কম্পন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।